আজ 18 তারিখ 18 জুলাই আমাদের আজকে এক নতুন সফর শুরু হচ্ছে। আমরা যাচ্ছি মেঘালয় স্কুলের বন্ধুদের সাথে। তো মেঘালয় ট্রিপ হবে। এখন আমি চন্দ্রনগর স্টেশনে বেলা 4:30 বাজে। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের বন্দে ভারত 6:20 ছাড়বে। এবার বন্ধুদের সঙ্গে দেখা হলে কথা হচ্ছে। আমরা এখন হাওড়া স্টেশনে, বন্দে ভারত দিয়ে দিয়েছে। আমরা আবার ট্রেনে উঠবো। আমার বন্ধুরা এগিয়ে গেছে। আমাদের বন্দে ভারত গাড়ি দিয়ে দিয়েছে। আমরা এবার ট্রেনে উঠছি। বন্ধুরা সব, আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি। আমরা এখন ট্রেনে উঠছি, সবাই স্কুলের বন্ধু, দারুণ মজা হবে। আমরা এখন বন্দে ভারত ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছাড়বে 6:20-তে। আমাদের D8 কোচ হয়েছে। আমার স্কুলের সব বন্ধুরা, বিবেক, ছোটবেলার বন্ধু সব, ঘোষ অ্যান্ড রানা। আমাদের ট্রেন ছাড়লো। তুইও দেখাচ্ছিস, এত ব্লগার হয়ে গেছে। ট্রেন ছাড়লো। ভেতরটা দেখিয়ে দিলাম। এখন রাত্রি 11:30 আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। ভালোই খাবার দিয়েছিল। ননভেজের রুটি, চিকেন, ডাল, একটা আলুর সবজি এবং মিষ্টি। খাবার দাবার কোয়ালিটি ভালোই ছিল। ট্রেন রাইট টাইমে আছে। আমরা এখন আজিমগঞ্জ ছেড়ে গেছে। দেখা হচ্ছে কালকে আবার কামাখ্যা স্টেশনে। রাত্রে ঘুম হয়ে গেল। এখন 2 বাজে। আমাদের বন্দে ভারত ইঞ্জিন স্টেশনে পৌঁছালো। গাড়ি 2 মিনিট মতো লেট আছে। ট্রেনটা সত্যি খুব সুন্দর। এখন বাইরে বৃষ্টি পড়ছে। দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড মর্নিং। আমরা এখন গুয়াহাটি ঢুকছি। সামনে এখন ব্রহ্মপুত্রের ভয়াবহ রূপ দেখতে পাচ্ছি। আমরা অবশেষে কামাখ্যা স্টেশনে এসে পৌঁছেছি। এখন সকাল 8টা বাজে। আমরা এবার কামাখ্যা থেকে বেরিয়ে যাচ্ছি। এটা কামাখ্যা স্টেশন। আজকে 19শে জুলাই 2026। আমরা এখন কামাখ্যা মায়ের মন্দিরে প্রবেশ করছি। প্রচণ্ড ভিড়, আসতেও প্রচুর জ্যাম পেয়েছি। প্রায় 1 ঘন্টা লাগলো নিচ থেকে উপরে উঠতে। প্রচুর ভিড় চারিদিকে। ভিড়টা দেখুন কেমন। আজকে কি আছে জানি না, প্রচণ্ড ভিড় আছে কামাখ্যায়। এখন কামাখ্যা মায়ের মন্দিরের মধ্যে প্রবেশ করছি। প্রবেশদ্বার। এইদিকে টাকা এখানে অনেকগুলো ছাগল বাঁধা রয়েছে, মনে হয় বলি দেবে।
মন্দিরের সামনের ছবি, প্রচুর ভিড়। जय माई कामाख्या कामाख्या काम संपन्ने कामेश्वरी हरिप्रिये काम काम देहे नित्यं कामेश्वरी नमस्ते कामाख्या वर्तते नीलपर्वतवासिने स्वां देवी जगन्माता আমরা কামাখ্যা মন্দির থেকে হেঁটেই নামছি, একটা সিঁড়ি পাওয়া গেল, সিঁড়ি দিয়ে আমরা নামছি সবাই। যেতে যেতে এখানকার ওপর থেকে গৌহাটির ভিউ খুব সুন্দর দেখতে লাগছে। ওইদিকে দূরে মাঠ দেখা যাচ্ছে, ব্রহ্মপুত্র নদীও দেখা যাচ্ছে, সুন্দর জায়গাটা। কামাখ্যা মায়ের পুজো দিয়ে আমরা এখন দুপুরবেলা খেতে এসেছি, মা মনসায় খেতে এসেছি। বীরভোজ খাওয়ার কেমন? আপাতত ঠিক আছে। আমরা মাটন খালি অর্ডার দিয়েছি, মাটন আসুক তারপরে বলবো কেমন হলো। যে মাটন হচ্ছে দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে, দেখি খেয়ে কেমন হলো। সেদিন সন্ধ্যায় আমরা গৌহাটি শহর ঘুরতে বেরোলাম প্রিয়দর্শীর গাড়িতে। প্রিয়দর্শী আমাদের ছোটবেলার স্কুলেরই বন্ধু। ও আমরা এসছি শুনে ইটানগর থেকে 300 কিলোমিটার ড্রাইভ করে চলে এসেছিল গৌহাটিতে। সেদিন রাত্রিটা আড্ডা মজায় খুব ভালো কাটলো। গুড মর্নিং, আজকে বৃহস্পতিবার। আমরা এখন গৌহাটি থেকে সকালবেলা প্রচণ্ড জল হচ্ছিল, গৌহাটিতে প্রচুর জল জমেছিল। আমাদের মধ্যিখানে জ্যামে ফেসে গেছিলাম। এখন রাস্তা ভালো, এখানে বৃষ্টি হচ্ছে। আমরা আবার একটা খেতে নামবো পরে কোথাও। জলখাবারের পরে আমরা আবার স্টার্ট করলাম। এখন আমরা যাচ্ছি উমিয়াম লেক। একটু ভালো এক্সপিরিয়েন্স। পথটা দেখুন কেমন। আমরা এখন উমিয়াম লেকে এসে পৌঁছালাম। এখন বেলা 1:30 বাজে, ফাইন জায়গা। এখন উমিয়াম লেকের সামনে, অপূর্ব সুন্দর জায়গা, কি ভিউ, সুন্দর জায়গা। একটা জায়গা ভালো লেগে গেলে আরো ভালো জায়গা আছে। ও না ও ব্যাপক জায়গা ভাই। নালে চলো।
উমিয়াম লেকের সামনে, খুবই সুন্দর, ব্যাপক জায়গাটা। আমরা এখন উমিয়াম লেক ভিউ পয়েন্টে এসে উপস্থিত হলাম। উপর থেকে কি সুন্দর দেখতে লাগছে, ব্যাপক লাগছে দেখতে। পারি কিন্তু কেন আমরা ওই জায়গায় গিয়েছিলাম, জুম করে দেখাচ্ছি, ওইখান থেকে ঘুরে এলাম। উমিয়াম লেক দেখে আমরা চললাম শিলংয়ের পথে। 4:15 রিজাল্ট হয়ে যাবো। আমরা এখন শিলং ঢুকছি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমরা এখন শিলং পিকের দিকে যাচ্ছি। এখানে এসে আমাদের একটা লোকাল ট্যাক্সি নিতে হলো, এখানে তারা এখান থেকে নিয়ে যায় শিলং পিক, 200 টাকা পার গাড়ি নেয়। আমরা এখন শিলং পিকে এসে পৌঁছালাম, কিন্তু ওয়েদারের অবস্থা খুব খারাপ, পুরো চারিদিকে মেঘে ঢেকে আছে, কিছুই দেখা যাচ্ছে না। জায়গাটা খারাপ না, এই পোশাক করবি কি তুই? হ্যাঁ 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 পাঞ্জাবি করবি না? আমরা এখন এলিফ্যান্টা ফলসের দিকে যাচ্ছি। আমরা এখন এলিফ্যান্টা ফলসের কাছে এসেছি, খুবই সুন্দর। এটা আমরা এখন এলিফ্যান্টের সেকেন্ড ফলসে এলাম। এখানে একটা ব্রিজ করা আছে, আর এখান দিয়ে রয়েছে দেখি এটা এলিফ্যান্টা ফলসের একদম তলার পোর্শন। আমরা ওই সিঁড়ি দিয়ে হেঁটে নামলাম। অসাধারণ ফলস, ব্যাপক দেখতে লাগছে।
আমরা এখন শিলংয়ের যেখানে থাকবো ফেয়ার লং গেস্ট হাউস সেখানে এসে পৌঁছালাম। অস্বাভাবিক সুন্দর জায়গা, সামনে সুন্দর একটা লন রয়েছে যার নামে নামকরণ হয়েছে ফেয়ার লন। এইটা হচ্ছে আমাদের হোটেল, হোমস্টে রাদার। ঘরটা দেখাই একবার। এইটা আমাদের ঘর। ওটা বোধহয় ভেতরে ছিল নাকি তোর ব্যাগটা? হ্যাঁ, গাড়িতে। গাড়ি কোনখানে ছিল? আমি এখন লনে বসে দোলনায় একটু দোল খাচ্ছি। পাশেই চার্চের ঘন্টার আওয়াজ আসছে, দারুণ শুনতে লাগছে। টমি, ইস কিউট কুকুরটা। টমি, টমি। বিউটি। রেলিংটা সেই দুষ্টু দো সিরিংটা আমার শৈশবের শিলংটা, খাদের ধারের রেলিংটা সেই দুষ্টু দো সিরিংটা আমার শৈশবের শিলংটা। কে চিনি প্রসে হঠাৎ কত সোজা হয়ে গেছে সেই ড্রয়িং খাতা, আদে ধারে রেলিংটা সেই দুষ্টু দো সিরিংটা আমার শৈশবের শিলংটা। হ্যালো, এখন রাত্রি 10টা বাজলো, 10টা 7। আমরা এবার ডিনারে বসলাম। সন্ধ্যাবেলা আড্ডা মেরে তাস খেলে বেশ ভালোই কাটলো। আজকে এসছে চাউমিন। কি চাউমিন এটা? মিক্স চাউমিন, সঙ্গে ফ্রাইড রাইস। আমরা সুইগি থেকে অর্ডার করে দিয়েছিলাম, দিয়ে গেছে, এখন খেতে বসেছি। আর এই হোমস্টেটা সত্যি খুব সুন্দর, এদের আতিথেয়তাও খুব সুন্দর, সার্ভিসও খুব ভালো। একটা এথনিক লুক আছে হোমস্টেটা। নাম হচ্ছে ফেয়ার লন হোমস্টে। আবার ডিনার করে নিই, কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম শিলং। আজকে 21 তারিখ। আমরা এখনও শিলংয়ের হোমস্টেতেই আছি, ফেয়ার লং হোমস্টে। খুবই সুন্দর হোমস্টেটা, কালকে আপনাদের দেখিয়েছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমরা ডাউকির পথে যাব। যাওয়ার পথে অনেকগুলোই ফলস আছে, যখন যেমন দেখবো সেরকম আপনাদের জানাবো। আজকে সকালে শিলংটা কেমন লাগছে আমাদের হোমস্টেটা, সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এটা একটা সুন্দর পার্ক, লন রয়েছে, এখানে চার্চ, খুব সুন্দর জায়গাটা। এই প্রপার্টিটা খুবই সুন্দর। আমরা ব্রেকফাস্ট খেতে বসেছি। ব্রেকফাস্টে পরোটা, সবজি আর ফ্রুটস, খুব সুন্দর। আচ্ছা, বেরোনোর সময় তাহলে দেখা হচ্ছে। আমরা এখন এখান থেকে, এখানটা কোথায়? এটা হচ্ছে শিলংয়ের হোমস্টে থেকে আমরা বেরিয়ে যাবো এবার। আমরা যাচ্ছি আজকে ডাউকির পথে, এদিক দিয়ে যাবি তো? অলিংলং।
শিলংয়ের ভিড়ভাড় কাটিয়ে আমরা আজকে আমাদের প্রথম গন্তব্য লিটলামের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে একদম সবুজ হয়ে আছে। মেঘালয়ের পাহাড়গুলো একদম যেন মধ্যে সবুজ হয়ে মোড়া। রাস্তার বাঁকমাক ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে চললাম। এই লিটলামকে বলা হয় গ্রিন ক্যানিয়ন। দেখা যাক কেমন হয়, গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। অবশ্যই আমরা লিটলাম এসে পৌঁছালাম। লিটলামটা পার্কের মতন, এর এন্ট্রি ফিস পার হেড 40 টাকা করে এবং গাড়ি পার্কিং এর জন্য নিল 50 টাকা। জায়গাটা একদম মনে হচ্ছে যেন কোনো গলফ কোর্স, সবুজ গালিচা দিয়ে ঘেরা এবং উপর থেকে এই ক্যানিয়নটা দেখতে পাওয়া যাচ্ছে। একে বলে গ্রিন ক্যানিয়ন। বিশাল খাদ আর মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, দারুণ দেখতে লাগছে। এই মেঘের ফাঁক দিয়ে দিয়ে দূরে গ্রামগুলো দেখতে পাওয়া যাচ্ছে। একটা মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। এখানে একটা আই লাভ লিটলাম বলে বোর্ড করা রয়েছে, তার সামনে আমরা ভিডিও ফটোগ্রাফি করলাম। জায়গাটা খুব সুন্দর। আমরা এখন লাইটলুমে একটু হাইকিং করছি, ওপরটায় উঠবো। এই যে আমাদের ম্যানেজারবাবু যাচ্ছে। লিটলাম দেখে আমরা আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য, আজকে প্রথম ওয়াটারফলস ফিফি ফলসের দিকে এগিয়ে চললাম। অবশেষে আমরা ফিফি ওয়াটারফলসে এসে পৌঁছালাম। এখান থেকে গাইড নিতে হয় ফিফি ফলস যাওয়ার জন্যে। প্রায় 45 মিনিট ট্রেকিং করে যেতে হয়। গাইডের ভাড়া নিল 1000 টাকা। ফিফি যাওয়ার পথে কি সুন্দর ল্যান্ডস্কেপ, দেখবার মতন। কয় আমাদের টিম মেম্বাররা সব আসছে। এই কুশল চল চল তো আয় চলে আয়। আমার এই দেহখানি তুলে ধরো। বিবেক চারিপাশের ভিউ। ফিফি ফলসের ব্যাপ্তি দেখো।
ফিফি ফিফি ফলস ফিফি আমরা এখন ফিফি ফলসের সামনে। ভয়ঙ্কর রূপ ফিফি ফলসের। এখানে নদীটা বয়ে চলে গেছে ওইদিকে। এখানে আমাদের কাকা নামছে। কি স্পিডে জল নামছে, জলের টোল। আমরা ফিফি ফলস দেখে এবার ফিরতির পথ ধরেছি। ফেরার রাস্তাটা খুব সুন্দর। এটা একটা অদ্ভুত ট্যুর, অন্য কিছুর থেকে টোল ট্যাক্স মানে তোর ট্যাক্সের খরচাটা বেশি হয়। সব জায়গায়। এই যে আমাদের কাকা আসছে। আর পেটে গেছে। ফিফি ফলসে দারুণ এনজয়মেন্ট হলো। মারাত্মক ট্রেকিং ছিল। আমাদের ফিরতেও প্রায় 40-50 মিনিট লাগলো। ফিফি ফলস দেখে এবার আমরা কাংসুরি ওয়াটারফলসের দিকে এগিয়ে চললাম। আমরা এখন কাংসুরি ওয়াটারফলসের দিকে নামছি। এটা কাংসুরি ওয়াটারফলস নিচে যাওয়ার পথ। এখানে আমাদের কাকা আসছে গান গাইতে গাইতে। আহা, কাকা জলের বোতলটা নাও তো, অসুবিধা হচ্ছে দুখানা তিনখানা সামলাতে। হ্যাঁ, জলের বোতলটা নিয়ে তো। এটা হচ্ছে ট্রেল টুয়ার্ডস কাংসুরি। এটা সুন্দর সিঁড়ি করা রয়েছে, হাঁটতে অসুবিধে নেই। কিন্তু ফিফি ওয়াটারফলস মারাত্মক, বয়স্করা আসতে পারবে না। এটা হচ্ছে ওপর থেকে আমরা দেখছি কাংসুরি ওয়াটারফলস। লোকজন সব এসে গেছে কাংসুরি ওয়াটারফলস দেখতে। আরে যাবো, এর পরে যাবো। এটা দেখে উপরে চান দেখতে হবে। ওয়াটারফলসের ওপর দিকটা, এখান থেকে জলটা নিচে নামছে। দারুণ।
আমাদের কুশল বাবা শুধু গায়ে লাইফ জ্যাকেট পরে এখন কারাঞ্চলি ওয়াটারফলসে নেমেছে, জলকেলি করছে। আস্তে আস্তে নাজারাটা বিউটিফুল। মেন ফলসটা ওই সামনে। আসলে এই সুন্দর জলধারা থেকে নিজেকে আর সামনে রাখতে পারলাম না, তাই আমি একাই নেমে পড়লাম সাঁতার কাটতে লাইফ জ্যাকেট পরে। দারুণ এনজয়মেন্ট হলো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। এর পরের ভিডিও ডাউকির গল্প নিয়ে শীঘ্রই আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।